ইসলামেও এই মডেলটা দেওয়া আছে। আমি এটা অনেক জায়গায় বলি যে সোলাইমান আলাইহিসসালামের যে মডেলটা, আচ্ছা, একজন ফাউন্ডার হিসেবে আমাদের এই মডেলটা ফলো করতে হবে। মডেলটা কি ভাই? আপনি যখন সোলাইমান আলাইহিসসালাম হুম। যখন মৃত্যুবরণ করে, হুম। তখন কিন্তু ওই তার যে মসজিদের কাজ কিন্তু চলতেছিল। আচ্ছা, হ্যাঁ, কাজ করতেছিল হ্যাঁ, কারা? হ্যাঁ, মনে জিনরা পড়ছে, করতেছিল। জিনরা। সো ওই কাজ করতেছিল কারা? জিনরা কাজ জিনরা করছিল। করতেছিল, হ্যাঁ, তো এই কাজের মধ্যেই কিন্তু ওনার ওফাতের সময় হয়ে যায়, উনি কিন্তু মৃত্যুবরণ করেন। হুম। তো আল্লাহ কি করছিলেন, তাকে ওই কাজ যেহেতু থেমে যাবে, উনি না থাকলে আল্লাহ ওই মৃত অবস্থায় তাকে দাঁড় করে রাখছিলেন দীর্ঘ একটা সময়। এবং এটা কোরআনে তো এই একদম ডিরেক্ট, এটা কোনো বানোয়াট গল্প না। না, যে মনে পড়ছে, ওই যখন ওই যে ঘুন পোকা খেয়ে ফেললো, মসজিদে কাজ বাই দিস টাইম শেষ, ঘুন পোকা তার ওই যে লাঠিটা খেয়ে ফেললো, উনি পড়ে গেলেন। পড়ে গেছেন, তখন জিনরা বুঝলো যে মারা উনি তো গেছেন। অনেক দিন আগেই মারা গেছেন। তখন এটা জিনদের কলও আসছে যে আমরা যদি জানতাম তাহলে আমরা এত অপদস্থ হইতাম না, মানে এত কষ্ট করে এই কাজটা করতাম না। সো এইখানে দুইটা আমাদের বড় শিক্ষা আছে এই সুলাইমান আসলামের এই মডেলটা থেকে আমাদের বিজনেসম্যানদের। দেখেন, উনি কিন্তু মারা যাওয়ার পরও দাঁড়ায় ছিলেন ওই বিজনেসে। মানে হ্যাঁ, সরাসরি এবং মানে দাঁড়ায় থাকা মানে কি, উনি সুপারভিশন করতেছেন, দেখতেছেন, এবং ওনার ওই দাঁড়ায় থাকার জন্য কিন্তু জিনরা, মানে ওনার যে অধীনস্থ যারা ছিল, তারা কিন্তু দেখেন উদয়াস্ত পরিশ্রম করে কাজ করে ওটা শেষ করছে। শেষ করছে অবশ্যই। সো বিইং এ ফাউন্ডার, আপনাকে আপনার Business- বিজনেসে প্রেজেন্ট থাকতে হবে। অবশ্যই। ওই কাতার থেকে দুবাই থেকে করে লাভ থাকলে হবে না।